হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি প্রত্যেকে ভালো আছো। পাওয়ার অফ ম্যাথমেটিক্স থেকে জানাই প্রত্যেককে ওয়েলকাম। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। ক্লাস 11 তোমাদের ম্যাথমেটিক্সের টপ 40 কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তোমরা আগের যে আমরা শর্ট ভিডিওটা সেন্ড করেছি, যারা যারা দেখেছো তারা দেখতে পেয়েছো আশা করি যে কী কী কোয়েশ্চেন ওখানে আমরা আপলোড করেছি। তো সেই 40টা কোয়েশ্চেন তোমাদের সামনে একেবারে ডিটেলসে আলোচনা করতে চলেছি আজকে। তো চলো শুরু করা যাক। তো এই 40টা কোয়েশ্চেন প্রথমে আমি বলে নিই এটা যে কোন কোন চ্যাপ্টার থেকে আমি এই কোয়েশ্চেনগুলো নিয়েছি, ঠিক আছে? তোমাদের দেখো কিছু চ্যাপ্টার বাকি আছে, তো যে চ্যাপ্টারগুলো বাকি আছে সেই চ্যাপ্টার থেকে নেক্সট ভিডিওতে আমরা এরকম আরও টপ লেভেলের কোয়েশ্চেন আপলোড করব, ঠিক আছে? তো চলো দেখা যাক যে কোন কোন চ্যাপ্টার থেকে নিয়েছি আমি। সেট, রিলেশন, ফাংশন, কমপ্লেক্স নাম্বার, কোয়াড্রেটিক ইকুয়েশন অ্যান্ড লিনিয়ার ইনইকুয়েশন, এই চ্যাপ্টার থেকে এই 40টা কোয়েশ্চেন নেওয়া হয়েছে, ঠিক আছে? তো চলো শুরু করি। ফার্স্ট কোয়েশ্চেন কী ছিল? ফার্স্ট কোয়েশ্চেন ছিল, যদি এ এন ইকুয়াল এ এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার হয়, তবে 6n ইন্টারসেকশন 8n সেটটি কী হবে? তোমরা এর আগে যারা আমার সেটের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি দিয়েছিলাম, তারা যারা দেখেছো তারা অবশ্যই এটা অ্যান্সার দিতে পারবে যে কী হবে, কারণ এই কোশ্চেনটা কিন্তু আলোচনা করা হয়ে গেছে ওখানে, ঠিক আছে? তো যারা দেখোনি তাদের জন্য আমি বলে দিই এটা কী করে হবে। এখানে এই যে সংখ্যাগুলো যেগুলো দেওয়া আছে না, 6n ইন্টারসেকশন 8n বলা আছে, এখানে এই সেটটা কী হবে সেটা বার করতে বলেছে, তাই তো? এখানে সংখ্যা কী কী আছে? 6 আর 8 আছে। এই সংখ্যা দুটোর আমরা এলসিএম বার করব, ঠিক আছে? তো চলো দেখাচ্ছি আমি তোমাদের। এই দেখো, এন সমান এটা দেওয়া আছে, 6n ইন্টারসেকশন 8n এই সেটটি বার করতে বলেছে। কি বললাম? সংখ্যা দুটোর এলসিএম বার করব, এলসিএম অফ 6,8। তো এদের লসাগু কত হচ্ছে? এদের লসাগু হচ্ছে কত? 24। তাহলে তোমরা অপশানে খুঁজবে যে 24 দিয়ে কোন অ্যান্সারটা আছে। দেখো, প্রথমটা ছিল 8n, তারপরে 48n, তারপরটা কি আছে 12n, তারপরটা হচ্ছে 24n। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশান ডি, 24n। ওকে, তারপরেরটা দেখো, দুয়েরটা দেখো কি আছে। বলছে এ ক্রস বি ইকুয়াল বি ক্রস এ হবে যদি এবং কেবলমাত্র যদি। এটা তখনই সম্ভব হবে, এই এ ক্রস বি ইকুয়াল বি ক্রস এ, কখন? যখন এ ইকুয়াল বি হবে। তো এখানে কোন অপশানে আছে? দেখো অপশান সিতে আছে, এ ইকুয়াল বি। তাহলে সঠিক অ্যান্সারটা কোনটা হয়ে যাচ্ছে? অপশান সি। ওকে, নেক্সট, যদি এন অফ এ সমান 70, এন অফ বি সমান 60, এন অফ এ ইউনিয়ন বি ইকুয়াল কত বলছে? 110 এটা হয়, তবে এন অফ এ ইন্টারসেকশন বি এর মান নির্ণয় করতে বলেছে। দেখো, আমরা একটা সূত্র জানি না, এন অফ এ ইউনিয়ন বি, এই সূত্রটা জানি তো? কি জানি আমরা? এন অফ এ ইউনিয়ন বি ইকুয়াল কি লিখতে পারি? এন এ প্লাস এন বি মাইনাস কোনটা? এন অফ এ ইন্টারসেকশন বি, এটা জানি তো? আচ্ছা, আমার কী বার করতে বলেছি? এন অফ এ ইন্টারসেকশন বি, এটা সমান কত হবে, তাই তো? তাহলে এটাকে এদিকে নিয়ে চলে আসো। কি হবে? ওইদিকে মাইনাস ছিল, এদিকে আসলে প্লাস হয়ে যাবে। এন অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল কী লিখব? এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ কী হবে? এ ইউনিয়ন বি। এটা ওদিকে চলে গেলে কি হয়ে যাবে? এদিকে প্লাস ছিল, ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাই তো? এবারে দেখো, আমার কিন্তু এখানে সব ভ্যালুগুলো দেওয়া আছে। এন অফ এ মানে কত? 70। তাহলে এন অফ এর জায়গায় কত লিখবো আমি? 70 প্লাস, দেখো এখানে এন অফ বি মানে কত? 60। তাহলে এই জায়গাতে কত লিখবো আমি? 60 মাইনাস অফ এন অফ এ ইউনিয়ন বি সমান কত দেওয়া ছিল? 110। তাহলে এখানে কত লিখবো আমি? 110। তাহলে এই দুটো যোগ করে কত হচ্ছে? 130 মাইনাস কত হচ্ছে? 110। তাহলে বিয়োগ করে কত হচ্ছে আমার? 20। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, ঠিক আছে? তারপরে দেখো চারের দাগেটা কি বলছে, যদি এ সমান এক্স সাচ দ্যাট এক্স হলো 3-এর গুণিতক এবং বি সমান এক্স
সাচ দ্যাট এক্স হলো 5-এর গুণিতক, অর্থাৎ এ সেটের মধ্যে সেই সমস্ত এক্সগুলো থাকবে, কোন এক্সগুলো, যেসব এক্সগুলো হচ্ছে 3-এর গুণিতক, এবং বি সেটের মধ্যে সেই সমস্ত এক্সগুলো থাকবে, কোন এক্সগুলো, যেসব এক্সগুলি হলো 5-এর গুণিতক। তাহলে 3-এর গুণিতক কারা? 3-এর নামটা পড়তে পড়তে যাও, কোনগুলো হবে? 3, 6, 9, 12, 15 এগুলো, তাই তো। আর 5-এর গুণিতক কোনগুলো হবে? 5, 10, 15, 20 এগুলি, তাই তো। তাহলে এখান থেকে আমার বার করতে বলেছে এ মাইনাস বি সমান কী হবে। দেখো আমি এই অঙ্কটার ক্ষেত্রে আমি কিন্তু এখানে এগুলো, এই সেটগুলো আমি যদি নাও দেখি তাও না আমি অ্যান্সার বার করতে পারবো। কেন জানো? এখানে অপশানগুলো দেখো কি আছে। অপশান আছে, অপশান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, অপশান বি হচ্ছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, অপশান সি হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, অপশান ডি হচ্ছে এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট। ঠিক আছে, তো এখানে দেখো এই জায়গাটা যদি আমি তাকাই, এই এতটুকু জায়গায় এ মাইনাস বি সমান কী হবে এটা বার করতে বলেছে। তো এ মাইনাস বি এটা সমান কিন্তু আমরা একটা জিনিস লিখতে পারি, কি বলো তো? আমরা কি জানি যে এ মাইনাস বি সমান আমরা লিখতে পারি, এটা সমান কি হয়? এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, তো দেখো তো এটা না অপশান বিতে আছে, আর আমার এখানে অপশান বিটাই হবে কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে দেখো আমার এই এ সেট আর বি সেটের দিকে কিন্তু তাকাতেই হচ্ছে না। এবার যদি তোমরা মনে করো যে ঠিক আছে এখান থেকে তো এটা চলে এসছে, সেটা নয় হলো, তাহলে আমার এ আর বিটা কেন দেওয়া হলো? এ আর বি সেটটা তাহলে কী জন্য দেওয়া হলো আমার? তো তাহলে তো আমি এ আর বি সেটে তো কাজেই লাগাতে পারলাম না এখানে, তাই না? তো চলো আমি এগুলো ধরে ধরেও বোঝাচ্ছি যে এ সেট আর বি সেটের এই এলিমেন্টগুলো দিয়ে কিভাবে আমি এটা নিয়ে আসবো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, দেখো আমি এখানে ভেন ডায়াগ্রামের মাধ্যমে দেখাবো তোমাদের। এটা যদি এ সেট হয় আর এটা যদি বি সেট হয়, তাহলে এদের কমন পোর্শনটা কি হবে? এ ইন্টারসেকশন বি, তাই তো। এবার আমার এখানে এ সেটটা কী দেওয়া ছিল? এ সেটটা আমার দেওয়া ছিল এক্স হলো 3-এর গুণিতক, তাহলে 3-এর গুণিতক কোনগুলো লিখে ফেলি আমি? 3, 6, 9, 12, 15টা আমি এখানে লিখব। কেন লিখব তোমরা বুঝতে পারবে, দেখতে পাচ্ছ 15টা দেখা যাচ্ছে না, আচ্ছা যাই হোক বলে দিচ্ছি আমি, তোমরা বুঝে নিও। ঠিক আছে, আচ্ছা বি সেটটা কি হচ্ছে? এক্স হলো 5-এর গুণিতক, তো এক্স 5-এর গুণিতক, 5-এর গুণিতক কোনগুলি এখানে? তাহলে কোনগুলো আছে? 5, 10, 15 কিন্তু আমি এখানে মানে এখানে লিখেছি কেন? দেখো এটা তো এ আর বি এর কমন এরিয়া, তো 15 তো এর মধ্যেও আছে, 15 বি এর মধ্যেও আছে, ওই জন্য যেগুলো কমন সংখ্যা যেগুলো আমি কিন্তু সেগুলোই দেখো এই ইন্টারসেকশন বি এর জায়গায় লিখছি, এই কমন পোর্শনে লিখছি, তাই না? তারপরে কত হচ্ছে এর? 15 হলো, এরপরে হচ্ছে 20, তাই তো। তো এইভাবে যাবে এগুলো। এবারে আমার এখানে কি বলেছে? এ মাইনাস বি এটা বার করতে বলেছে। তো এ মাইনাস বি মানে কি? এ মাইনাস বি মানে হচ্ছে এ থেকে তুমি বিকে বাদ দিয়ে দাও। তো এ থেকে যদি বিকে আমি বাদ দিয়ে দিই, তো এ আর বি এর এ থেকে যদি বিকে বাদ দিয়ে দিই, তাহলে এদের মধ্যে এই যে কমন যে এই যে এতটুকু জায়গা ছিল না, তার মানে এই যে এতটুকু অংশ আমার বাদ দিতে হবে। এটা এতটুকু অংশ বাদ দেওয়া মানে কি? এ আর বি এর যে কমন যে এলিমেন্ট সেগুলো আমরা বাদ দেব। তো কমন এলিমেন্ট কোনগুলো? এখানে 15 হচ্ছে, এরপরে তোমরা আরও বাড়ালে দেখতে পাবে 30 আসবে, এদের মধ্যে কমন এলিমেন্ট যেটা সেটাও বাদ চলে যাবে। তার মানে আমি কি পাচ্ছি? আমার পড়ে থাকছে কত? এই যে এই অংশটুকু পড়ে আছে না? তো এই অংশটুকু মানে কি? আমি এটাকে কি বলতে পারি? এই অংশটুকু এই জায়গাটায় কি লিখতে পারি আমি? এটা হচ্ছে দেখো তো এই টোটালটা তো বি, টোটালটা বি, তো বি এর কমপ্লিমেন্ট মানে কি? বি এর কমপ্লিমেন্ট মানে হচ্ছে এই বি এর বাইরে যারা আছে এগুলো। ঠিক আছে, তাহলে আমি এই যে জায়গাটা এখন আমি পাচ্ছি, তাহলে এটা মানে কি হচ্ছে? এটা মানে আমি লিখতে পারি না যে এটা সমান হচ্ছে কি? এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তো ভেন ডায়াগ্রামের মাধ্যমে দেখালে আমরা এইভাবে বার করব। আর যদি তোমরা সরাসরি বলো, তো সরাসরি তো এখানে বুঝতেই পারছো যে এ মাইনাস বি সমান, এটা তোমাদের বইতেও লেখা আছে, তোমরা করেছো এর আগে জানো। এ মাইনাস বি সমান আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা একেবারে ডাইরেক্ট হয়ে যাবে, অত সময় নষ্ট হবে না এখানে। আর এইভাবে করতে গেলে একটু ভাবনা চিন্তা করতে হবে, কিন্তু এইভাবে আমরা করতে পারবো। ঠিক আছে, তো দেখো তারপরেরটা 5এরটা কি বলছে?
5 বলছে যদি এ সেটের উপর আর একটি সম্বন্ধ এরূপ যে আর ইকুয়াল আর ইনভার্স হয়, আর মানে কি, আর মানে সেই রিলেশন যেটাকে বাংলায় সম্বন্ধ বলছি, তবে অপশান এ বলছে ফর অল এক্স বিলংস টু এর জন্য এক্স কমা এক্স বিলংস টু আর। বি বলছে কি হবে এক্স কমা ওয়াই বিলংস টু আর, দিস ইমপ্লাই ওয়াই কমা এক্স বিলংস টু আর হবে। অপশান সি বলছে এক্স কমা ওয়াই বিলংস টু আর এবং ওয়াই কমা জেড বিলংস টু আর, দিস ইমপ্লাই এক্স কমা ওয়াই বিলংস টু আর। অপশান ডি নান, এদের মধ্যে কোনোটিই নয়। এর মধ্যে তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সারটি হবে অপশান বি। অর্থাৎ দেখো এখানে কি আছে, আর সমান আর ইনভার্স এটা বলে দিয়েছে, তাই তো? তো আর সমান যদি আর ইনভার্স, আর এর এলিমেন্ট কেমন হয়? আর মানে তো রিলেশন, আর রিলেশন কি কার্টেশিয়ান প্রোডাক্টের সাবসেট হয়, তো আমরা জানি রিলেশন কার্টেশিয়ান প্রোডাক্টের সাবসেট। এবার কার্টেশিয়ান প্রোডাক্টের এলিমেন্টগুলো কি অর্ডার পেয়ার আকারে ছিল না, অর্থাৎ কি মানে জোড় সংখ্যা ছিল, তাই তো? তো আর এর তাহলে এলিমেন্টগুলো কি, আর এর এলিমেন্টগুলো ওই অর্ডার পেয়ার আকারেই থাকে, মানে এরকম এক্স কমা ওয়াই এরকম ডবল ডবল নিয়ে এইভাবে তৈরি হয়, ঠিক আছে? তা আর সমান যদি আমি এই যে এক্স কমা ওয়াই লিখলাম এটা, তাহলে আর ইনভার্স মানে কি হয়, ঠিক উল্টে যায় না জিনিসটা, এক্স কমা ওয়াই আর ইনভার্স মানে উল্টে যাবে, এটা ওয়াইটা আগে চলে আসবে, ওয়াই কমা এক্স হয়ে যাবে। তাহলে এখানে বলে দিয়েছে আমার কোয়েশ্চেনে আর ইকুয়াল আর ইনভার্স, তাহলে আমি বলতে পারবো না এক্স কমা ওয়াই ইকুয়াল ওয়াই কমা এক্স। তাহলে দেখো এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশান বি, এক্স কমা ওয়াই বিলংস টু আর, দিস ইমপ্লাই ওয়াই কমা এক্স বিলংস টু আর। কারণ এটা ওয়াই কমা এক্সটা কার মধ্যে ছিল? আর ইনভার্সের মধ্যে ছিল, আর আর ইনভার্স ইকুয়াল যেহেতু আর বলে দিয়েছে, তাহলে আমরা এটা বলতে পারবো ওয়াই কমা এক্স বিলংস টু আর। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো ছয়েরটা কি বলছে। ছয়েরটা বলছে, আচ্ছা এটা আরেকবার বলে নিই, এটা আরেকটু বলে নিই আমি, এগুলো কিন্তু না ডাইরেক্ট সূত্র আছে জানো তো, এগুলো সেই এই রিলেশনটার নাম কি, এটাকে বলা হয় রিফ্লেক্সিভ রিলেশন, এটাকে বলা হয় সিমেট্রিক রিলেশন, আর এটাকে বলা হয় ট্রানজিটিভ রিলেশন। তো ওই সংজ্ঞা থেকে বললে তখন কিন্তু এটা ডাইরেক্ট হয়ে যেত, ঠিক আছে? এই রিলেশনটাকে আমরা বলবো সিমেট্রিক রিলেশন, যদি এক্স কমা ওয়াই বিলংস টু যদি আর এর মধ্যে থাকে, দিস ইমপ্লাই ওয়াই কমা এক্স বিলংস টু আর। ওকে, আচ্ছা ছয়ের দাগেরটা কী বলছে? ছয়ের দাগ বলছে যদি ই সমান 1 2 3 4 এই এলিমেন্টগুলো নিয়ে ই যদি একটা সেট হয় এবং এফ সেটের মধ্যে যদি 1 2 এই এলিমেন্টগুলো থাকে, তবে বলছে ই থেকে এফ সেটের সম্বন্ধের সংখ্যা কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। এবার বইতে আমরা পড়েছি একটা সূত্র ছিল যে যদি, এটা কত দাগ হচ্ছে? এটা হচ্ছে ছয়ের দাগ, তাই তো? ছয়ের দাগ। আচ্ছা এখানে বলছে আমরা পড়েছি বইতে, যদি বলা ছিল এরকম যে যদি এ সেটের মধ্যে যদি এম সংখ্যক এলিমেন্ট থাকে এবং বি সেটের মধ্যে যদি এন সংখ্যক এলিমেন্ট থাকে, তাহলে এ সেট থেকে বি সেটের সম্বন্ধের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার এম ইন্টু এন। এটা তো আমার এখানে ই সেট যেটা দেওয়া আছে, ই সেটের মধ্যে এলিমেন্ট কোনটা কোনটা আছে? 1 2 3 4, তাহলে নাম্বার অফ এলিমেন্ট অফ ই সেট, এখানে নাম্বার অফ এলিমেন্ট কত হচ্ছে? 4। আর এফ সেট যেটা দেওয়া আছে যেটা এফ সেটের মধ্যে এলিমেন্ট কি আছে? 1 2, তাহলে নাম্বার অফ এলিমেন্ট অফ এফ সেট, এর মধ্যে কটা এলিমেন্ট আছে? 2টো। তাহলে আমার সূত্রে ফেললে এম এর জায়গায় কত বসবে? 4, আর এন এর জায়গায় কত বসবে? 2। তাহলে আমি কি লিখতে পারবো? 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2, মানে 2 টু দি পাওয়ার কত হচ্ছে? 8। তাহলে আমার এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সারটি হবে কত দেখো? অপশান সি। তোমরা কিন্তু ওই যে বোকার মতো এটা করবে না যে অপশান বি করব, কারণ 2 টু দি পাওয়ার 4 এটা হবে ইন্টু 2 টু দি পাওয়ার কি এখানে দুটো এলিমেন্ট আছে বলে এটাকে 2 টু দি পাওয়ার 2 করবে, এরকম করতে যাবে না কিন্তু, কারণ এটা কিন্তু ইকুয়াল নয়। সূচকে পড়েছো তো, যদি এরকম থাকে যে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 এর স্কোয়ার যদি থাকে, একই সংখ্যা পাওয়ার আলাদা থাকলে পাওয়ার দুটো কি যোগ হয়ে যায়, তাহলে কি এটা কি হবে সেক্ষেত্রে? 2 টু দি পাওয়ার 4 প্লাস 2, তাই তো? তাহলে হচ্ছে কত? 2 টু দি পাওয়ার 6 হবে কিন্তু, তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার 8-এর সাথে কি ইকুয়াল হচ্ছে? হচ্ছে না। এগুলো কিন্তু ভেবে চিনতে ভালো করে মাথা ঠান্ডা করে অ্যান্সার করবে, ঠিক আছে? এবারে দেখো 7-এর দাগেরটা। 7-এর দাগ কী বলছে? এফ অফ এক্স প্লাস 2 ইকুয়াল
2x² মাইনাস 3x মাইনাস 1 হলে বলছি এফ অফ এক্স প্লাস 1 সমান কত হবে সেটা বলো। তো দেখো তো এখানে এফ অফ এক্স প্লাস 1 বার করতে বলেছে, তো এই জায়গাটা আমার এক্স প্লাস 2 এর পরিবর্তে আমি যদি এক্স প্লাস 1 নিয়ে আসি তাহলে বলো তো এক্সের জায়গায় আমার কী পুট করতে হবে? এক্সের জায়গায় দেখো তো এক্স মাইনাস 1 পুট করলে না আমি এটা পাবো, এক্স প্লাস 1 এটা পেয়ে যাব। দেখো আমি করাচ্ছি, পেজ উল্টাতে হবে। তো 7 দিকে কী ছিল? এফ অফ এক্স প্লাস 2 ইকুয়াল 2x² মাইনাস 3x মাইনাস 1। আমি কি বললাম? এক্সের জায়গায় কি পুট করব? এক্সের জায়গায় এক্স মাইনাস 1 পুট করব। তার কারণ কি, আমার টার্গেট হচ্ছে এফ অফ এক্স প্লাস 1 এটা সমান কি সেটা বার করা, তাই তো? আচ্ছা, তাহলে এক্সের জায়গায় এক্স মাইনাস 1 পুট করব। কেন পুট করছি দেখো তো, এই যে মাইনাস 1 প্লাস 2 কত হচ্ছে? প্লাস 1 চলে আসছে, তাহলে দেখো এক্স প্লাস 1 পেয়ে যাচ্ছি না? তো এইভাবে কিন্তু বুদ্ধি দিয়ে বসাতে হবে এখানে, যে এক্সের জায়গায় কী বসাবো, ঠিক আছে? তো দেখো এখানেও একই জিনিস বসাবো, এক্সের জায়গায় কত বসাবো? এক্স মাইনাস 1, তাহলে হচ্ছে কত? এক্স মাইনাস 1 তার স্কোয়ার মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 1 মাইনাস 1, ওকে 2 ইন্টু, এবার এটা সূত্রে ফেলো, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র, তাহলে কী হবে? এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 মাইনাস 3x, এটা ব্র্যাকেট ভাঙাচ্ছি, মাইনাসে মাইনাসে প্লাস 3 মাইনাস 1 এটা, তাই তো? তাহলে হচ্ছে কত? 2x² মাইনাস 4x প্লাস 2 মাইনাস 3x, এখান থেকে কত পাচ্ছি? প্লাস 2, তাই তো? আচ্ছা, তাহলে কি পাচ্ছি আমি? 2x² মাইনাস 7x প্লাস কত পাচ্ছি? 4, তাই তো? 2x² মাইনাস 7x প্লাস 4। তাহলে আমার সঠিক অ্যান্সারটা কোনটা হবে? অপশান সি। এই যে এফ অফ এক্স প্লাস 1 ইকুয়াল কত হবে? অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, এবার 8 দাগেরটা দেখো কি বলেছে। বলছে নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? এখানে দেখো এ কমা বি কমা সি একটা সেট দেওয়া আছে না? এবার এই সেটের এ বি সি এরা সবাই কিন্তু এই সেটের এলিমেন্ট, আমরা এলিমেন্ট বলবো এগুলোকে। তো একটা এলিমেন্ট যখন আমি লিখব, যে দেখো আমি এটাই বলতে চাইছি যে একটা সেট দেওয়া আছে, সেটটা কি? এ কমা বি কমা সি। তো এই সেটের মধ্যে এ বি সি তিনটেই কী বলছি? এলিমেন্ট। তো আমি যখন বিলংস টু চিহ্নটা যখন ইউজ করব তখন কিন্তু এলিমেন্টগুলোকে লিখবো এরকম, তখন এই দুই দিকে কিন্তু ব্র্যাকেট ফেলবো না, ঠিক আছে? কারণ দুই দিকে ব্র্যাকেট ফেললে এই গোটাটাকে কিন্তু একটা এলিমেন্ট তখন আমরা বলি না, শুধু একে এলিমেন্ট বলবো, শুধু বিকে এলিমেন্ট বলবো, বা শুধু সিকে আমরা এলিমেন্ট বলবো। দুই দিকে যদি ব্র্যাকেট ফেলি তখন কিন্তু এটার একটা সাবসেট তৈরি হয়ে যায়, বুঝতে পারলে? তো শুধু এ বললে তাহলে কি বলতে পারবো? এ বিলংস টু এটা। আর যদি আমি এরকমভাবে লিখি তাহলে এটা দেখো এর একটা প্রপার সাবসেট তৈরি হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু এরকম প্রপার সাবসেটের চিহ্ন পড়বে। কি করতে পারবো? এ প্রপার সাবসেট অফ এ কমা বি কমা সি, ঠিক আছে? এবারে দেখো এখানে অপশানগুলো দেখো, এটা তাহলে হচ্ছে না, কারণ এটা কি প্রপার সাবসেটের চিহ্ন হতো, এই যে আমি আলোচনা করলাম প্রপার সাবসেটের চিহ্ন, কিন্তু এখানে প্রপার সাবসেটের চিহ্ন আছে না, বিলংস টু চিহ্ন আছে। বিলংস টু হতে গেলে কি শুধু এ প্রয়োজন, কিন্তু শুধু এ তো নেই এখানে। পরেরটা দেখো শুধু এ আছে কিন্তু ডাজ নট বিলংস টু বলেছে, তাহলে এটাও হচ্ছে না। তারপরেরটা দেখো শুধু এ বলেছে আবার প্রপার সাবসেট হচ্ছে, তাহলে এটাও হবে না। অপশান ডিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এ প্রপার সাবসেট অফ কি? এ কমা বি কমা সি এই সেটটার, তাই তো? ওকে, চলো নেক্সট 9 দাগেরটা কি বলছি। এন অফ এ সমান যদি 3 হয়, এন অফ বি সমান যদি 4 হয়, তবে এন অফ এ ক্রস বি সমান কত হবে? আমরা কার্টেশিয়ান প্রোডাক্টে একটা সূত্র শিখেছি। কি শিখেছি? সূত্রটা এরকম ছিল, এন অফ এ ক্রস বি ক্রস সি এরকম থাকলে আমরা লিখতে পারি এন। আচ্ছা, আমরা কার্টেশিয়ান প্রোডাক্ট একটা সূত্র শিখেছি না? কী ছিল? এন অফ এ কার্টেশিয়ান প্রোডাক্ট বি কার্টেশিয়ান প্রোডাক্ট সি সমান আমরা কী লিখতে পারি? এন অফ এ কার্টেশিয়ান প্রোডাক্ট এন অফ বি এন অফ সি, এরকম করে লিখতে পারি তো? আচ্ছা, তাহলে এখানে আমার কি বলেছে দেখো, এখানে আমার দেওয়া আছে এন অফ এ ক্রস বি, এটা দেওয়া আছে। তাহলে আমি লিখতে পারি না এন এ আবার এন অফ এ, এটা হবে,
তাই তো। তারপরে কত হবে এন অফ বি, এটা। এবারে দেখো এন অফ এ মানে কত বলে দিয়েছে 3, 3 ইন্টু 3। এন অফ বি সমান কত বলে দেওয়া আছে 4 বলা আছে, তাহলে কত হচ্ছে 3 3 9, 4 9 36। তাহলে সঠিক অ্যান্সার আমার কোনটা হবে? সঠিক অ্যান্সারটি আমার হচ্ছে অপশান সি, অর্থাৎ 36। ওকে। আচ্ছা, এবার 10 দাগের কোয়েশ্চেনটা দেখো কি বলছে। বলছে এ সেট থেকে বি সেটের উপর আর একটি সম্বন্ধ হলে কোন অপশানটা সঠিক হবে সেটা বলতে বলছে। তো এটা কিন্তু আমি আলোচনা করেছি, দেখো 5 দাগের কোয়েশ্চেনে কিন্তু এটা আলোচনা করেছি আমি, যে আর অর্থাৎ রিলেশন কি হয় সবসময় কার্টেশিয়ান প্রোডাক্টের সাবসেটগুলো নিয়ে তৈরি হয় কি রিলেশন। তার মানে আমি কি বলতে পারি আর সাবসেট অফ এ ক্রস বি। তাহলে এখানে কোন অপশানটা সঠিক হচ্ছে? অপশান সি, আর সাবসেট অফ এ ক্রস বি। ঠিক আছে, আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক তাহলে। আর বাকি যে কোয়েশ্চেনগুলো আছে ওগুলো আমরা নেক্সট ভিডিওতে আবার ফের এরকম ডিটেলসে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে।